রাতে বিনা পয়সায় খাবার এনে দিলাম, তাও কেলানি খেলাম। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। আর তোমাকে এই প্রজন্মে লোক কেউ ক্ষমা করবে না। একটা না তিনটে বিয়ে। বলছি কাকু, তোমার কি বিয়ে তঙ্ক রোগ হয়েছিল নাকি? তিনটে বিয়ে করলে? বলছি কাকু, বিয়ে তো করলে, মেশিনটা ঠিক আছে তো? না মানে এত বয়স হয়ে গেছে তাই বললাম। বলছি তোমার এই শরীরে এত বড় শ্রীময়ী শরীর ভর সামলাতে পারবে তো? না আবার পট করে ভেঙে যাবে? তখন তুমি এটা না বলো। চলো কাঞ্চন মল্লিকের 3 নম্বর বইয়ের কথাগুলো শুনি। আইবুড়ো ভাত খাওয়ার ইনভিটেশন পেয়েছিলাম, কিন্তু এখন বন্ধ রেখেছি। কেন দিদি? কারণ এখন খেলে আর আমার যদি মানে বিয়ের আগে যে কস্টিউম ডিজাইনার মাপ নেবে সেগুলো গায়ে ফিট করবে না। সেই জন্য তুমি আইবুড়ো ভাত খাবে না? বাহ দিদি বাহ, তোমার কি বুদ্ধি! বলছি দিদি, তোমার যখন এই রকম বুদ্ধি, সেই জন্য তুমি কাঞ্চন কাকুকে বিয়ে করছো না? আরে আমার অনেক বুদ্ধি, এখন বুঝবি না, পরে বুঝবি। এত বাঙালিয়ানা খাবার দাবার তোর, আমার এত বড় পরিবার, সবাই বলছে খেয়ে যা। ও তাই বলে আইবুড়ো ভাত খাবে না? আরে তোমাকে সব পরিবারে গিয়ে বেশি করে খেতে হবে না, অল্প অল্প করে খাবে। আরে আমি আরো মোটা হয়ে গেলে তোমার দাদা মানে তোমার কাঞ্চন কাকু ডিভোর্স দিয়ে দিবে, তখন আবার মুশকিল। এবার কাউকে বলতে পারবো না রোস্টেড চিকেন বা গ্রিল চিকেন, বলবে পাগল, মারবো আগে খা তারপর। এই কথা শুনে তোমাকে আবার মারবে? তো তুমি যখন বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে তখন তোমাকে মারিনি? তখন তোমাকে মারা উচিত ছিল, তাহলে তুমি কাকুর মতো বয়সের লোককে বিয়ে করতে না। আমি খাদ্যরসিক বাঙালি, আমি সকাল শেষ, আমাদের কাঞ্চন কাকু এবার শেষ, বেচারা আর খেতে পারবে না। যাকে বিয়ে করছে সে তো খাদ্য রসিক, ওই তো সব খাবার খেয়ে নেবে, তারপর তো কাঞ্চন কাকুর এইরকম অবস্থা হয়ে যাবে। ও বাবা বাবা, সেই জন্য আমি আর গিফট দেবো না, আমি গিফট নেবো। আমি দু হাত ভরে শুধু আমাকে সবাই দিয়ে যাও গিফট। এই যে দেখো কত ধান্দাবাজ মহিলা, দেখছো? এবার শেষ, কাঞ্চন কাকু শেষ। আর বুক ভরা ভালোবাসা দিও। বুক ভরা ভালোবাসা? বুক ভরা গাল নিয়ে যেও। চলো দেখি কাঞ্চন কাকু বিয়েতে কেমন এনজয় করছে। আরে কাকা, তুমি তো ফাটিয়ে দিচ্ছ, রাত্রেবেলায় কি আরো ফাটাবে নাকি? মানে ডান্সের কথা বলছি। আরে কাকু আস্তে আস্তে, বেশি নাচো না, আরো রাত পড়ে আছে।